আমার নাম স্টেফেনিনা। আমি জন্মেছি এবং বড় হয়েছি কলম্বিয়ায়, কিন্তু আমরা ইউএসএ চলে এসেছি যখন আমার বয়স 5 বছর। তাই আমার জীবনের বেশিরভাগটাই কেটেছে ইউনাইটেড স্টেটসে। আর আমি ইসলাম গ্রহণ করেছি এই এপ্রিল মাসে 2 বছর হবে। আমি বড় হয়েছি একজন খ্রিস্টান হিসাবে, কিন্তু আমি চার্চে যাওয়া ত্যাগ করেছিলাম যখন সম্ভবত আমার বয়স 13 কিংবা 14। তো আমি সবসময় গডে বিশ্বাস করতাম, কিন্তু আমি কখনোই ধার্মিক ছিলাম না। আসলে আপনি বলতে পারেন যে আমি আসলে ধর্মকে ঘৃণা করতাম। চার্চে যাওয়া বা অন্যান্য ধর্মানুষ্ঠান কোনো কিছুই পছন্দ করতাম না। আমার ইসলাম গ্রহণের ব্যাপারটা এমন ছিল না যে এটা খুবই দ্রুত ঘটে গিয়েছিল। একটা সময়ে গিয়ে আমি জানতে পেরেছিলাম যে ইসলাম সত্যিই আসলে কেমন। কারণ একেবারে প্রথমের দিকে আমি মুসলিমদের জানতাম, কিন্তু আমি ইসলাম বা এই ধর্ম সম্পর্কে কোনো কিছুই জানতাম না। আসলে আমি যখন কলেজে গেলাম, এটা ছিল সম্ভবত আমার সোশিওলজি ক্লাস। আর আমার স্মরণে আছে যে আমি এই ধরনের কিছু পড়েছিলাম। ইহুদি, মুসলিম আর খ্রিস্টান তারা একই গডে বিশ্বাস করে। সত্যি কথা বলতে এটুকুই আমি ইসলাম সম্পর্কে জানতাম। তারপর আমি সাক্ষাৎ পেলাম আমার বর্তমান হাজব্যান্ডের। তার সঙ্গে প্রথম দিকের এক আলোচনায়, তার সঙ্গে 2 সপ্তাহ সাক্ষাতের মধ্যেই তিনি আমাকে সত্যি ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন যে একজনই মাত্র গড আছেন। তিনি আরও ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন যে মুসলিমরা জিসাসকে মানে, কিন্তু খ্রিস্টানরা যেভাবে মানে সেভাবে নয়। মুসলিমরা বিশ্বাস করে জিসাস একজন প্রফেট, আর ক্রিশ্চিয়ানিটির তৃত্ববাদটা আমিও কখনোই বুঝতে পারতাম না। তো যখন তিনি একথা আমাকে বুঝিয়ে বললেন, আমার মনে হলো বাও, এটা সত্যিই অর্থপূর্ণ। কিভাবে একজন মানুষ 3জন হতে পারেন একই সঙ্গে। আর আমি এমনিতেই তৃত্ববাদে বিশ্বাস করতাম না, আর জিসাসকে কখনোই গড বলে উপাসনাও করতাম না। পিস বি আপন হিম। তাই আমি খ্রিস্টান হলেও সত্যি আমার এগুলোতে কখনোই বিশ্বাস ছিল না। তাই তিনি যখন আমাকে এই কথাগুলো বললেন, আমার মনে হলো হ্যাঁ, এগুলোর অর্থ আছে বলে মনে হয়। এভাবেই বিষয়গুলো শুরু হয়েছিল। তবে আমি অবশ্যই সঙ্গে সঙ্গে ইসলাম অধ্যয়ন শুরু করিনি। আমার আসলে সময় লেগেছিল কয়েক বছর, কারণ আমি এর ঘোর বিরোধ করেছিলাম। তো আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ আমার মধ্যে ছিল খুবই বিরক্তি ভাব সেই সমস্ত কিছুর ব্যাপারে যা আমার সঙ্গে অতীতে ঘটেছিল আমার জীবন জুড়ে। তার মধ্যে প্রধান বিষয়টা ছিল আমার বাবা মারা গিয়েছিলেন যখন আমার 5 বছর বয়স। তো আমার মধ্যে সবসময় একটা বিরক্তি ভাব কাজ করত যে কেন আমার সঙ্গে এটা ঘটলো, কেন আমাকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হলো পিতৃহীন অবস্থায়। এ ধরনের অগণিত ঘটনা ঘটেছিল এই সময়। আর জানেন, তখনই আমি চার্চে যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কারণ অনেক কিছু খারাপ বিষয় আমার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল সেই সময়ে। আমি জাস্ট এগুলোর ব্যাপারে ঠিকঠাক করে কিছুই জানতাম না। তাই জানেন, ধর্মের ব্যাপারে আমার একটা বিরক্তি বোধ ছিল। তাই আমার বেশ কয়েক বছর সময় লেগে গিয়েছিল সিরিয়াসলি ইসলামের ব্যাপারে অধ্যয়ন শুরু করতে। আর আলহামদুলিল্লাহ, আমার মনে আছে সেই সঠিক দিনটা। এটা ছিল 2020 সালের এপ্রিল মাস। আর এর আগে আমি দেখেছিলাম অনেক রিভার্টদের ভিডিও, আর তার মধ্যে একজনের স্টোরি আমাকে ছুঁয়ে গেছিল। আমি সত্যিই হয়ে পড়েছিলাম আবেগপ্রবণ। আর আমার মনে হলো ওকে, ঠিক আছে। আর ততদিনের মধ্যে আমি অলরেডি বিশ্বাসী হয়ে গেছিলাম। আমি বিশ্বাস করতাম একজনই মাত্র গড আছেন, কিন্তু আমি সব কিছুকে এমনি এমনি ছেড়ে দিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না যে এই জীবনটা একটা পরীক্ষা। আমি কিছুতেই ত্যাগ করতে পারছিলাম না যেই যন্ত্রণাগুলো আমার ভেতরে ছিল। কিন্তু এই ভিডিওটি যেন আমাকে মুক্ত করলো। এটা আমার অন্তরকে খুলে দিয়েছিল। আর আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম সেই দিনেই। আর তখন থেকেই ইসলাম অধ্যয়নের বিষয়টা আমি সিরিয়াসলি গ্রহণ করেছিলাম। আর আমি আমার উত্তম প্রচেষ্টাটা করেছিলাম একজন উত্তম ব্যক্তি হওয়ার জন্য। অবশ্য আমার শাহাদার ঘোষণা দেওয়ার আগে এ বিষয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম। এই পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষার স্থান। এ বিষয়ে কিভাবে আসলে যে সমস্ত বিষয় আমার সঙ্গে ঘটছিল, এটা শুধুমাত্র আমার জন্য পরীক্ষা ছিল না, এটা ওই সমস্ত মানুষদের জন্যও ছিল পরীক্ষা যারা এর সঙ্গে যুক্ত ছিল, যারা আমাকে আহত করছিল। এমনকি আগে আমার মনে হতো আমি তাদের কখনোই ক্ষমা করতে পারবো না। আমি জানি না, সম্ভবত আমি সঠিক কথা বলছি না, কিন্তু শুধু তাই নয়, আমার মনে হতো আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। এর জন্য আমি নিজেকেও দায়ী করতাম। কিন্তু এ কথা উপলব্ধি করায় এটা আমার দোষ নয়, তাদের দোষ যে সমস্ত মানুষকে এর দ্বারা পরীক্ষা করা হচ্ছে। আমার মনে হয় এটা বিষয়গুলো আমার কাছে সহজ করে তুলেছিল। আর আমি এটা উপলব্ধি করেছিলাম যে আমার সমস্ত যন্ত্রণা আমার ভুলে যাওয়া উচিত। এটা শুধুমাত্র আমি একাই নয় যে যন্ত্রণা ভোগ করছি।
কারণ আমি জেনেছিলাম দিন শেষে আমি ওই সমস্ত লোকেদের ঘৃণাই করি আর যন্ত্রণায় ভোগ করি না কেন, তারা আমার ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। তারা তো ভালোই থাকবে, তাদের মধ্যে একজনও এই যন্ত্রণা বহন করবে না। তাই আমি উপলব্ধি করলাম আমার জাস্ট এগুলো ভুলে যাওয়া প্রয়োজন, আর এটাই আমাকে স্বস্তি পেতে সাহায্য করবে। আর আমি উপলব্ধি করলাম আর আমি বললাম, এ সমস্ত কিছুই পরীক্ষা, সমস্ত পরীক্ষা তাদের জন্য, আর হয়তো বা আমার জন্য। আমি যেভাবে বড় হয়েছি, জানেন, এগুলো আগে বুঝতে পারলে হয়তো বা আমার সঙ্গে এত কিছু ঘটতো না, কিন্তু এখন আমি সেগুলো ত্যাগ করতে পেরেছি। আমি জেনেছি এগুলো ছিল আমার জন্য পরীক্ষা, আর আমি এ থেকে স্বস্তি বোধ করেছি। আর আমার সঙ্গে আমি আর সেই বোঝা বহন করি না। আমার মনে হয় বেশি করে এই জিনিসগুলোই আমাকে অবিশ্বাসী থেকে বিশ্বাসী করে তুলেছিল। কিন্তু তারপরেও একজন মুসলিম হিসাবে জীবনযাপন করতে আমি ঠিক যেন প্রস্তুত ছিলাম না আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে। কারণ দুর্ভাগ্যবশত লম্বা সময় ধরে আমি অনেক গুনাহ করেছিলাম। আমি সঠিক পথে জীবনযাপন করিনি। আমি খারাপ ব্যক্তি ছিলাম না, এটা এমন নয় যে আমি অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করতাম, কিন্তু আমি আমার নিজের সঙ্গেই খারাপ করতাম। নিজেকে সম্মান করতাম না, যেটা আমার করা উচিত ছিল। তবে যাই হোক, অবশেষে এগুলো আমি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলাম। আর আল্লাহর অশেষ রহমতে আমি আজ মুসলিম। আলহামদুলিল্লাহ। আমার পরিবারের লোকজন আমার ইসলাম গ্রহণকে উত্তম রূপে মেনে নিয়েছিলেন, আমি যা আশা করেছিলাম তার থেকেও। যদিও আমি এই বিষয়টা আগে উল্লেখ করিনি, আমার গ্র্যান্ড প্যারেন্টস ছিলেন প্যাস্টর, আর কিছুটা এ কারণেই আমি আর আমার মম নিউ ইয়র্ক চলে এসেছিলাম। তাই যেহেতু তারা ছিলেন প্যাস্টর, আমি আর আমার মম ইউএসএ চলে আসার আগে আমরা এখানে চলে এসেছিলাম 7 বছর। আর তারা ছিলেন প্যাস্টর, তাদের ছিল নিজস্ব চার্চ সেই সময়ে। তাই আমার ইসলাম গ্রহণের বিষয়টা আমার মমকে বলতে আমি ততটা ভয় পাচ্ছিলাম না যতটা ভয় পেয়েছিলাম আমার গ্র্যান্ড প্যারেন্টসকে। আমার মম ছিলেন অনেকটাই অ্যাকসেপ্টিং। আমি যখন রিভার্ট ভিডিওগুলো দেখতাম, তা আমি আমার মমের সঙ্গেই দেখতাম। যেহেতু তিনি আমার মম, যা কিছু আমাকে সুখী করে তাতে তিনিও সুখী। অন্য লোকেরা কিভাবে জাজ করবেন তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন না। তাই আমি আমার মমের ব্যাপারে ভীত ছিলাম না, আমি ভীত ছিলাম আমার গ্র্যান্ড প্যারেন্টসের ব্যাপারে। আর আক্ষরিক অর্থেই আমার পরিবার বলতে ছিল আমার মম আর আমার গ্র্যান্ড প্যারেন্টস। আর তার উপর আমার গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে আমার সম্পর্কটা তেমন ভালো ছিল না, তাই তাদের এ কথা জানাতে আমি খুব ভয় পাচ্ছিলাম। যদিও আমাকে শুনতে হয়েছিল তাদের কাছ থেকে কিছু মন্তব্য, যেগুলো ছিল না খুব একটা অনুকূল, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের মূল উদ্বিগ্নতাটা ছিল এই যে আমি জিসাসকে আর গড বলে মনে করছি না। আমাকে এরকম মন্তব্য শুনতে হয়েছিল, ও তুমি জিসাসকে গড বলে মনে করো না, তুমি তার উপর মোটেও বিশ্বাস রাখো না। এরকম ছোটোখাটো মন্তব্য ইসলাম গ্রহণের একেবারে শুরুর দিকে। এখন তারা আর কিছু বলেন না। তারা আমাকে হিজাব পরিহিতা অবস্থায় বাইরে বেরোতে দেখেন। আলহামদুলিল্লাহ, তারা বড় রকম কোনো প্রতিক্রিয়া করেননি। ছোটোখাটো এই ধরনের কিছু মন্তব্য করেছেন শুধু এখানে ওখানে। আবার কখনো বা বাইবেল সম্পর্কে বোঝাতে চেষ্টা করেছেন আমাকে, তবে খুব খারাপ কিছু প্রতিক্রিয়া কখনোই তারা করেননি। আর বর্তমানে আমরা আর একই শহরে বাস করি না, তাই তাদের ব্যাপারটা আমাকে আর ডিল করতে হয় না। আর আমার মমের বিষয়টা তো আমি আগেই বলেছি যে তিনি আমার সুখেই সুখী ছিলেন। শুধু একটা বিষয় যা আমার তাকে বোঝাতে হয়েছিল, তা হলো তিনি একটা পর্যায়ে গিয়ে বলেছিলেন যে তুমি কি ওই ব্যক্তির জন্য ধর্ম পরিবর্তন করছো? আমি বলেছিলাম, না মম, আমি ওই ব্যক্তিকে জানি লম্বা সময় ধরে। যদি তাই হতো তাহলে আমি অনেক আগেই এটা করে ফেলতাম, কারণ তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে প্রায় 6 বৎসর হয়ে গেল। এটা অবশ্যই অবশ্যই আমার পছন্দ। আমি রীতিমতো ইসলাম অধ্যয়ন করে জেনে বুঝে তবেই তা গ্রহণ করেছি। আর আমি আমার মমকে বুঝিয়ে বলেছিলাম, আমি বিশ্বাস করি একজনই মাত্র গড আছেন, আর জিসাস হলেন তার প্রফেট। আর আমি মোটেও বিশ্বাস করি না তৃত্ববাদে। আর সেই সময় তিনিও আমার কাছে স্বীকার করেছিলেন যে তিনিও এটা বিশ্বাস করেন যে একজনই মাত্র গড আছেন, আর তিনিও কখনোই বুঝতে পারেননি তৃত্ববাদকে। তো আলহামদুলিল্লাহ তিনি এটা বুঝেছিলেন। আর এখন মাঝে মাঝেই তিনি দেখতে চান মুফতি মিং বা অন্যান্য বক্তাদের ভিডিও। তো আমি শুধু দোয়া করি, জানেন, তিনিও ইনশাল্লাহ একদিন ঈমান আনবেন।